এখানে আমরা যারা বাচ্চাদেরকে ভর্তি করেছি, আমরা মাদ্রাসার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে টাকার কোনো চাপ দেওয়া হয় নাই যে আপনার এত টাকা দিতে হবে, আপনার এত টাকা না দিলে আমরা রাখবো না। আমরা শুরু থেকে বলে আসতেছি, আমরা এখানে মূল উদ্দেশ্য হলো একটা পড়াশোনার মতো মানুষের মতো প্রতিষ্ঠান করা। এখানে কোনো ব্যবসা উদ্দেশ্য নয়, এখানে কোনো ব্যবসা উদ্দেশ্য নয়। আমরা পড়ালেখার জন্য যা যা করতে হয় আমরা তাই করব। এজন্য বাচ্চার খাতা, কলম, পেন্সিল, রাবার যা লাগে এগুলো আপনারা সব কিছুই সংগ্রহ করে দিবেন। আমরা এখানে বেতনের জন্য কোনো চাপ নেই, ভর্তির জন্য কোনো চাপ নেই, বা এত টাকা দিতে হবে আমরা এটা কোনো চাপ নেই। আমরা শুধু বলবো যে পড়াশোনার ক্ষেত্রে যেই সমস্ত আসবাবগুলো প্রয়োজন, খাতা, কলম, পেন্সিল, রাবার, বই ইত্যাদি, এইগুলা যেন আপনারা কমপক্ষে বাচ্চাদেরকে দিবেন। এইগুলো যদি আপনারা না দেন তাহলে বাচ্চারা কীভাবে শিখবে? অনেক বাচ্চা আছে প্রায় জানুয়ারি শেষ পর্যায়ে, খাতা নেই, বই নেই, 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, বই নেই, খাতা নেই, কলম নেই, অথচ অনেকগুলো পড়া হয়ে গেছে। এগুলো আমাদের খুব খারাপ লাগে। আপনাদের কি খারাপ লাগে কে জানি না, কিন্তু আমাদের খুব খারাপ লাগে। এজন্য আমরা বলবো, আপনারা জানেন আপনাদের ছাত্র, আপনার ছেলের কি আছে না নাই, এজন্য খাতা, কলম, পেন্সিল এগুলো সব কিছুই সংগ্রহ করে দিবেন। তো আমাদের সম্মেলন ডাকা হয়েছিল 11টা বাজে, আমাদের সম্মেলন ডাকা হয়েছিল 11টা বাজে, কিন্তু কিছু বাচ্চারা তার গার্ডিয়ানকে 10:30 বাজে নিয়ে আসা হয়েছে। তো আমরা তাদেরকে বলে দিয়েছিলাম আমাদের এক অনুষ্ঠান হবে 11টা বাজে, এখন তারা আসছেন কিনা জানি না। তো যারা আসছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থেকে আসার পর বইয়ে ব্যাগ থাকে না, খাতা থাকে না, কলম থাকে না। তো আমরা সকল গার্ডিয়ানকে বলবো, বাচ্চাকে যখন মাদ্রাসায় দিয়ে যাবেন বাসা থেকে অবশ্যই ব্যাগ চেক করে দিবেন যে সে খাতা, কলম, পেন্সিল ঠিকঠাক মতো আনছে কিনা। এবং আমরা অনেক সময় বাসার কাজ দিই, হাতের লেখার কাজ দিই, পড়া দিই, এগুলোও ডায়েরিতে আপনারা চেক করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, ছুটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। একজন ছাত্র যদি ক্লাসরুমে চলে যায়, না থাকে, তো অন্য ছাত্রদের মন ভাঙা থাকে, অন্য ছাত্রও আসতে চায় না, বলে ও আসে না তাহলে আমরা কেন আসবো। এই জন্য ছুটির বিষয়ে খেয়াল রাখবেন, ঘন ঘন ছুটি নেবেন না। আপনার ছেলের ভবিষ্যৎ আপনার হাতে। আপনি যদি সময় না দেন, আপনি যদি খেয়াল না রাখেন, তাহলে আমরা কীভাবে দিব?